যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আমি কথা দিচ্ছি এটা কিন্তু ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়সকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে মুখটা আর পিছনটাকে কেটে দেব। আর এই ভেন্ডিগুলো কিন্তু খুব কচি ধরনের নিতে হবে। আর এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নেব। তারপরে ভেন্ডিতে আমি কিছু মশলা মাখাবো। তার জন্য ভেন্ডিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবার একটা আমি মশলা বানাবো। মশলাটা হচ্ছে সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত নিয়ে নিলাম। এবার নেব যে যেমন ঝাল খাবে তার হিসেব মতো কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কার ঝালটা দিলে ভীষণই খুব ভালো লাগবে। এবার অল্প জল দিয়ে দেব। সর্ষে যদি কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। নিরামিষ রেসিপি হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। অনেক সময় আমাদের কি হয়, সর্ষে বাটা কিন্তু তেঁতো হয়ে যায়। তার জন্য আমরা কিন্তু কেউ নুন দেয়, কেউ একটু লঙ্কা দেয়, অনেকে কি মিষ্টি দেয়, অনেকে অনেক কিছু দেয়। আমি আজকে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। এতে আপনারা 4-5টা মতো কাজু বাদাম দেবেন, তাহলে দেখবেন সর্ষেতে কিন্তু তেঁতো হবে না। তো আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে নিয়ে নেব। ভেন্ডিগুলোতে আমি মশলা মাখাবো কিছু। তো কি মশলা মাখাবো আপনারা দেখে নিন। প্রথমে আমি কিছু জল দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভিজিয়ে নেব। জল দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা আমি মাখাবো সেইটা ভেন্ডির গায়ে যাতে মশলাটা লেগে থাকে, সেই জন্য আমি একটু সামান্য জল মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব রেড চিলি পাউডার। ভেন্ডিটাকে ক্রাঞ্চি ক্রাঞ্চি বানানোর জন্য আমি দিয়ে দেব বেসন 1 চামচ মতো। আপনারা লাগলে আরেকটু দিতেও পারেন ভেন্ডির পরিমাণ হিসাবে। এরপরে আমি ভেন্ডিটাকে ভালো করে এই যে মশলাগুলো দিলাম তার সাথে কিন্তু একটু মিশিয়ে নেব। এইভাবে আমি দেখুন মাখিয়ে নিচ্ছি। ব্যাস এইভাবে আমি ভেন্ডিটাকে মাখিয়ে নিলাম খুব ভালো করে, ওপর নিচ বেসনটার সাথে। যেহেতু জল দেওয়া আছে সেই জন্য খুব ভালোভাবে মশলাটা এতে কিন্তু লেগে থাকবে। আপনারা এইভাবে মশলাটা মাখিয়ে নেবেন। তারপরে এর সাথে আমি আর একটা জিনিস দিচ্ছি। এটা টেস্টটা খুব ভালো লাগে খেতে। যখন ভাজার পরে মুখে পড়বে তখন ভীষণ সুন্দর খেতে লাগে ওটা। মৌরি দিয়ে দিলাম। এবার আমি এসে গেলাম ওভেনের কাছে। কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন আমি মাখিয়ে রাখা ভেন্ডিগুলো একে একে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভেন্ডিগুলোকে ভাজলে হবে না। বেশি ভাজলে কি হবে, এই ভেন্ডির যে সবুজ কালারটা, গ্রিন কালারটা সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য কিন্তু ভেন্ডিটা খুব বেশি কিন্তু ভাজা হবে না। এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে রাখলে ভেন্ডিটা নরম হয়ে যাবে। কারণ যেহেতু মশলা মাখানো আছে, নুন মাখানো আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। 2-4 বার নাড়ানোর পরেই কিন্তু আমার ভেন্ডিটা নরম হয়ে গেছে। বেসন দিয়ে ভাজা হয়েছে বলে এটা কিন্তু খুব সুন্দর একদম। আপনি এইভাবে ভাজা খেতেও পারেন, খুব সুন্দর লাগে এই বেসন দিয়ে ভাজাটাও।
তো আমার মোটামুটি নরম হয়ে গেছে, আর গ্রিন কালারটা কিন্তু আছে, ওটা কিন্তু কালো হয়ে যায়নি। আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার কড়াইয়ে আমার তেল আছে, ওতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি, যেটা হলো হলুদ কালার হওয়ার জন্য, যেটা হচ্ছে রেড চিলি পাউডার, এটাও কালার হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি চিনি, এটাও কালার হওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে সামান্য নুন দিয়ে দেব, তাহলে টমেটোগুলো হালকা করে হেজে যাবে, মশলাটাও আমার করতে সুবিধা হবে। সেই জন্য অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন একটা, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। আমি নেড়ে নিলাম, খানিকক্ষণের মধ্যেই টমেটো কিন্তু গলে গেছে আমার। খুন্তি দিয়ে একটু করে টিপে টিপে দিলেও কিন্তু ওটা নরম হয়ে যাবে। ব্যাস, টমেটো আমার হেজে গেছে। এবার আমি কি করব, আমার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মশলার সাথে কিন্তু আমি একটু কষতে থাকবো। আমার খুব বেশি তেঁতো হবে না, আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। এটাতে আমি যেহেতু কাজু দিয়েছি, একটা সুন্দর নতুন টিপস আপনাদেরকে শেখালাম। এবার আমি দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো। এইভাবে মশলাটা হওয়ার পরেই যখন একটু তেল বেরোবে তখন কিন্তু ভেন্ডিটা দিয়ে দেবেন। যদি এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য জলটা কিন্তু একদম বুঝে শুনে, আর নুনটা কিন্তু আপনাদের নিজস্ব মতো নুনটা দেবেন। তো আমি অল্প পরিমাণে জল দিয়েছি, কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়ে আছে। ব্যাস, আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা সুন্দর আসবে। দেখুন আমার ওটা ফুটে গেছে। বেশি কিন্তু আমি জলেরও রাখবো না, আর কম জলও রাখবো না, বেশি জলও রাখবো না। এইভাবে আমি একটু ফুটিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিলাম। ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর লাস্টে আমি সার্ভ করে দিলাম। দেখুন আমার ভেন্ডির রেসিপি শেষ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপিতে। কেমন লাগলো একবার অবশ্যই এইটা আপনারা করে খাবেন, দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই এটা খেতে ভালো লাগবে।